ওয়েলকাম টু RM বায়োলজি। এই মুহূর্তে নিড রিলেটেড সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত। তোমাদের কিন্তু AIQ কাউন্সেলিং শিডিউল প্রকাশিত হয়ে গেছে, অর্থাৎ অল ইন্ডিয়া কোটা যে কাউন্সেলিং হয় 85% রাজ্যের হয়, প্রত্যেকটা রাজ্যের থেকে 15% দেওয়া হয়, সেই কাউন্সেলিং এর শিডিউল প্রকাশিত হয়ে গেছে, সেটা আমরা দেখে নেব। এবং তার সাথে আমাদের রাজ্যে কবে কাউন্সেলিং শুরু হতে পারে এবং তোমাদের সেফ র্যাঙ্ক কি হতে পারে এবং সেফ মার্কস কি হতে পারে এবং রাজ্যের কাউন্সেলিং প্রসেসটাই বা কেমন, সবকিছু জানতে হলে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা তোমাদের সামনে পিডিএফটা দেখতে পাচ্ছ। এই যে পিডিএফটা, এই পিডিএফটাই কিন্তু আমরা দেখছি যে অল ইন্ডিয়া যে 15% কোটা হয় তার কিন্তু তোমার শিডিউল দেয়া আছে, কবে থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, তো দেখো প্রথমে যদি আমরা দেখি রেজিস্ট্রেশন আর পেমেন্ট 14ই আগস্ট 2024 থেকে 20শে আগস্ট 2024 পর্যন্ত হবে 12টা নুন, অর্থাৎ দুপুর পর্যন্ত। পেমেন্ট ফেসিলিটি উইল বি অ্যাভেলেবল আপ টু 3 PM অফ 20th August 2024 অ্যাজ পার সার্ভার টাইম, অর্থাৎ রেজিস্ট্রেশনটা চলবে দুপুর 12টা পর্যন্ত, তার আগে এসে তুমি পেমেন্ট করতে পারবে দুপুর 3টে পর্যন্ত। চয়েস ফিলিং, চয়েস লকিং সেটা চলবে কবে থেকে? 16 থেকে 20। আর চয়েস লকিং সেটা হবে হচ্ছে, লকিংটা করতে পারবে তুমি 20 আগস্ট 11:55 পর্যন্ত। এবার অ্যালটমেন্ট কবে হচ্ছে? 21-22। রেজাল্ট কবে বেরোচ্ছে? 23 তারিখ। রিপোর্টিং জয়নিং কবে? 24 থেকে 29। আর ভেরিফিকেশন অফ জয়েন্ট ক্যান্ডিডেটস ডাটা বা ইনস্টিটিউট শেয়ারিং অফ ডাটা বাই MCC 30-31 আগস্ট। আর ভেরিফিকেশন টেন্টেটিভ সিট ম্যাট্রিক্স কবে বেরোবে? 14 থেকে 16 তারিখ, এদিন 3 দিনের মধ্যে। তাহলে দেখো টোটাল প্রথম ফার্স্ট রাউন্ডের ক্রিয়াকলাপ শেষ হচ্ছে তোমার 14 থেকে শুরু হচ্ছে, 30 পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে। তারপরে যদি আমরা সেকেন্ড রাউন্ডে চলে আসি, সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে 4 সেপ্টেম্বর 2024 থেকে 5 সেপ্টেম্বর 2024, এই দুদিন সিট ম্যাট্রিক্স, পার্টিসিপেন্ট ইনস্টিটিউশন এগুলো দেওয়া হবে। সেকেন্ড রাউন্ডের যে রেজিস্ট্রেশন পেমেন্ট সেটা শুরু হবে কবে? 5 সেপ্টেম্বর থেকে চলবে 10 সেপ্টেম্বর পর্যন্ত। চয়েস লকিং, চয়েস ফিলিং সেটা হচ্ছে 6 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর। প্রসেসিং অফ সিট অ্যালটমেন্ট 11-12। রেজাল্ট সেকেন্ড রাউন্ডে 13 তারিখ। সেকেন্ড রাউন্ডের রেজাল্টের তোমার জয়নিং রিপোর্টিং 14 থেকে 20। আর কারা কারা ভর্তি হয়েছে কারা ভর্তি হয়নি তার তথ্য শেয়ারিং হবে 21 থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে 4 তারিখ, শেষ হচ্ছে গিয়ে সেই 20 তারিখ বা 22 তারিখ বলতে পারো। এরপরে যদি আমরা চলে আসি থার্ড রাউন্ডে, থার্ড রাউন্ড দেখো শুরু হচ্ছে 26 থেকে চলছে 2 অক্টোবর পর্যন্ত। অর্থাৎ ওই চয়েস ফিলিং নয়, তোমার রেজিস্ট্রেশন আর পেমেন্টটা। চয়েস ফিলিং, চয়েস লকিং শুরু হচ্ছে 27, চলছে 2 অক্টোবর পর্যন্ত। রেজাল্ট প্রকাশিত হবে কবে? রেজাল্ট প্রকাশিত হবে 5 তারিখে, 5 অক্টোবর। রিপোর্টিং 6 থেকে 12 আর শেয়ারিং হবে 13 থেকে 15 এবং তোমাদের সিট ম্যাট্রিক্স আপলোড হবে 25-26 তারিখের মধ্যে। তো তোমাদের শুরু হচ্ছে 25 থেকে এবং শেষ হচ্ছে সেই গিয়ে 15 তারিখ। এটা তোমাদের থার্ড রাউন্ড। দেখো তোমরা যেমনটি দেখলে যে AIQ শিডিউল, সেখানে আমরা কি দেখতে পেলাম? সেখানে আমরা দেখতে পেলাম যে ফার্স্ট রাউন্ডটা হচ্ছে শুরু হচ্ছে 14 তারিখ, শেষ হচ্ছে গিয়ে 31 তারিখ, অর্থাৎ পুরো প্রক্রিয়াটা শেষ হচ্ছে 31 তারিখ। সেকেন্ড রাউন্ড 5 সেপ্টেম্বর 22 সেপ্টেম্বর। থার্ড রাউন্ড 26 সেপ্টেম্বর 15 অক্টোবর। এই 3টে রাউন্ড কিন্তু AIQতে এইভাবে শেষ হচ্ছে। এবার যদি আমরা এই AIQ থেকে AIQর যে শিডিউল তার উপর বেস করে কিন্তু রাজ্যের অনেক কিছু নির্ভর করে। তো সেটা যদি আমরা একটু দেখে নিই, তো আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের 85% যে স্টেট কোটা কাউন্সেলিং হয়, যেটাকে SQ বলা হয়, তার প্রসেসটা কিন্তু একটু অন্যরকম। কেমন প্রসেস? সব থেকে প্রথম একটা নোটিফিকেশন আসবে। তো সেই নোটিফিকেশনটা আস্তে আস্তে ধরে নাও তোমাদের 13 বা 14ই আগস্ট নোটিফিকেশন আসবে যে WBMCC তে একটা, মানে ওয়েবসাইটটা হচ্ছে আমাদের WBMCC, সেই WBMCC তে একটা নোটিফিকেশন আসবে যে আমাদের কাউন্সেলিং হবে, তার জন্য ফর্ম ফিল আপ করতে হবে এটসেট্রা, এই ডকুমেন্টস গুলো লাগবে। তো ফর্ম ফিল আপটা শুরু হতে পারে মোটামুটি 16ই আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। সেখানে তোমাকে কিছু তথ্য নেওয়া হবে, চলবে সেটা মোটামুটি 1 সপ্তাহ মতো চলে। তো 23 তারিখ পর্যন্ত চলবে, 23শে আগস্ট। ঠিক আছে, সেই ফর্ম ফিল আপটা করার পরে তোমাকে কিন্তু ভেরিফিকেশনে যেতে হবে, তার কারণ আমাদের স্টেট কোটা থেকে একটা স্টেট লিস্ট বের করে, সেই স্টেট লিস্টটা বের করার জন্য এই ফর্ম ফিল আপটা করানো হয় এবং তার একটা ভেরিফিকেশন প্রসেস চলে।
সেই ভেরিফিকেশনটা স্টার্ট হয়ে যাবে 17 তারিখ থেকেই, 17 বা 18 তারিখ থেকেই কিন্তু ভেরিফিকেশনটা স্টার্ট হয়ে যাবে। 18 আগস্ট থেকে সেটা চলবে কিন্তু মোটামুটি এক সপ্তাহ, মানে ধরে নাও 25 তারিখ পর্যন্ত চলবে। যখনই তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশন করে এলে, ফিজিক্যাল ভেরিফিকেশন তোমরা যখনই ফর্ম ফিল আপ করবে তোমাকে কিন্তু একটা ভেরিফিকেশন ফরম্যাট দেয়া হবে বা ভেরিফিকেশনের একটা লিস্ট আসবে বা একটা সার্টিফিকেট আসবে। সেই সার্টিফিকেটে তোমাকে কোথায়, কটার সময়, কোন দিন যেতে হবে সেটা কিন্তু উল্লেখ করা থাকবে। সব তোমাকে সেখানে গিয়ে সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে কিন্তু ফিজিক্যালি ভেরিফিকেশন করে আসতে হবে। সেই ফিজিক্যাল ভেরিফিকেশনে কি কি সার্টিফিকেট লাগে সব কিছু আমি তোমাদেরকে বলে দেবো, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই ফিজিক্যাল ভেরিফিকেশন হয়ে গেলে, অর্থাৎ 25 তারিখ ফিজিক্যাল ভেরিফিকেশন হয়ে গেলে 25 তারিখ সন্ধেবেলা অথবা 25 তারিখ বাই ইভিনিং, 25 তারিখ বাই ইভিনিং অর 26 মধ্যে একটা লিস্ট বেরোবে। সেই লিস্টটাই হচ্ছে স্টেট কোটা লিস্ট। অর্থাৎ এই ফর্ম ফিল আপ যারা যারা করেছে, যারা ভেরিফিকেশন করিয়ে এসছে তাদের একটা লিস্ট প্রকাশ করা হবে, সেটাই হচ্ছে তোমার এসকিউ পাবে, তার পাশে তোমার এআইআরও লেখা থাকবে। এইটা হয়ে যাওয়ার পরে এই যে ভেরিফিকেশন লিস্টে যতজন ক্যান্ডিডেট নাম থাকবে তারা ফার্স্ট রাউন্ডের জন্য কিন্তু এলিজিবল হবে। ঠিক আছে, সেই ফার্স্ট রাউন্ডটা শুরু হতে হতে ধরে নিতে পারো হয় 28 আগস্ট, হয় 28 আগস্ট, নতুবা 1 সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে, নতুবা 1 সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে। এটা হচ্ছে সেগুলো টেন্টেটিভ। গত বছর যেমন হচ্ছে, মানে এআইকিউর সাথে সাথে সামঞ্জস্য রেখে, তো তার ভিত্তিতে কিন্তু এটা আমি বললাম যে একদম পুরোপুরি এটাই হবে তার কোনো মানে নেই, আবার এর থেকে যে একদম অনেক ডিফার করবে সেটাও নয়। ঠিক আছে, তো মোটামুটি আমাদের 13 তারিখে একটা নোটিফিকেশন আসতে পারে, 16 তারিখে ফর্ম ফিল আপ শুরু হতে পারে, ভেরিফিকেশন 18 তারিখ থেকে শুরু হবে, লিস্ট বেরোবে তোমার 25-এর ইভিনিংয়ে বা 26-এর ইভিনিংয়ে, অর্থাৎ যেদিনকে ভেরিফিকেশন শেষ হবে সেদিন ইভিনিং অথবা তার পরের দিন তোমার লিস্ট বেরোবে, এবং তার 1-2 দিন পর থেকে কিন্তু ফার্স্ট রাউন্ডের কাউন্সেলিং শুরু হবে। সেটা তোমার চয়েস ফিলিং, চয়েস লকিং, রেজিস্ট্রেশন, পেমেন্ট, সিট সবকিছু যেমনটা তোমরা ডাব্লিউবি এমসিসিতে দেখতে পাবে সেরকম তোমরা করে নিও। আর বাকি সমস্ত কিছু জানার জন্য চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। এবার আসি যে এই 85%-এ চান্স পেতে হলে গভর্নমেন্টে যদি চান্স পেতে হয় তাহলে তোমার কত এআইআর থাকা প্রয়োজন প্রত্যেকটা কাস্টের বা প্রত্যেকটা ক্যাটাগরি। আমি এআইআরটা বলবো। তো এআইআরটা যদি তুমি ইউআর ক্যান্ডিডেট হও, যদি তোমার এআইআর 36,800 পর্যন্ত থাকে তাহলে কিন্তু তুমি মোটামুটি সেফ আছো। দেখো, কাউন্সেলিং হয় ফার্স্ট রাউন্ড, তোমরা নিশ্চয়ই দেখলে যে 85%-এ ফার্স্ট রাউন্ড হয়, সেকেন্ড রাউন্ড হয়, থার্ড রাউন্ড হয়, তারপরে একটা স্ট্রে রাউন্ড হয়, স্ট্রের পর একটা স্পেশাল স্ট্রে হয়। তো মোটামুটি ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর স্ট্রে পর্যন্ত যদি কোনো ইউআর ক্যান্ডিডেটে 36,800 এআইআর থাকে এবছর, তার কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে সেটা হতে পারে মোটামুটি প্রায় 71,000, ধরে নাও 71,000, প্রায় 71,000 যদি এআইআর থাকে তুমি একটা সুযোগ পেতে পারো এই স্ট্রে রাউন্ড পর্যন্ত। আমি স্পেশাল স্ট্রে পর্যন্ত যাচ্ছি না। ওবিসি এর ক্ষেত্রে সেটা হতে পারে 37,929, 37,929। ওবিসি বির ক্ষেত্রে 40,730। এসসি সেটা হতে পারে 1,30,932, 1,30,932। এসটির ক্ষেত্রে সেটা অ্যাভাব 5 লাখ হয়। ঠিক আছে, দেখো মোটামুটি সেটা হতে পারে এটা 5,15,409। এই এআইআরটা যদি থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই করে একটা গভর্নমেন্ট কলেজ পেতে চলেছো। ঠিক আছে, তো এই যে মার্কস তাহলে আমার প্রয়োজন হবে, মানে এবার এই র্যাঙ্ক করতে গেলে আমার কত মার্কস দরকার সেটা যদি আমি জেনে নিই, তাহলে ধরো ইউআর এর জন্য 634 পর্যন্ত থাকতে হবে, সেটা তুমি +-1 করতে পারো, 634। ওবিসি এ যদি আমরা বলি, ওবিসি আছে, ইডাব্লিউএস আছে, ইডাব্লিউএস হচ্ছে 625, ইডাব্লিউএস 625, সেখানেও তুমি +-1 করে নাও।
ওবিসি এর জন্য 632 +-1, ওবিসি বি 629 +-1 করো, এসসি 550 +-2 +-2, এসটি 355 যদি স্কোর থাকে তাহলে তোমরা কিন্তু এই পার্টিকুলার এআইআরটা পেতে পারো। তোমরা এখন এআইআর পেয়ে গেছো, তো প্রত্যেকেই জানো মোটামুটি এই রেঞ্জেই আছে, +-1 +-2। মোটামুটি এরকম থাকলে তোমরা কিন্তু 85% ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল যাদের 85% এসকিউ, আমি কিন্তু একবারও এআই কিউ বলছি না, 85% অর্থাৎ এসকিউতে স্ট্রে রাউন্ড পর্যন্ত কিন্তু একটা সিট পেতে পারো। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। নিড রিলেটেড যাবতীয় ডকুমেন্টস, নিড রিলেটেড যাবতীয় তথ্য জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও।